এই যে পীর সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির কথা না বললেই নয়, বইলাই আমি 2 মিনিটে শেষ করে দেব। আমার ভাই চলে আইছে, 2টা মিনিট দেওয়া যাবে না নাকি? পীর সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা পড়েছিলাম, একটা কারামাত পড়েছিলাম আমি। সেটা হলো ভারতে ত্রিপুরা রাজ্যে একটা ফুলতলি একটা জায়গার নাম আছে, ফুলতলা। কি জায়গার নাম? ফুলতলা বা ফুলতলি, ফুলতলা বলে সবাই। এই ফুলতলায় সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করা হলো এবং সেখানকার মানুষ তখন খুব গরিব ছিল। কি ছিল ধরে বলেন? খুব গরিব ছিল। সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহিকে বলল যে হুজুর, একটু এখানকার মানুষদের জন্য দোয়া করবেন। এলাকার মানুষ খুব গরিব, সেখানে কিন্তু আগর চাষ হইতো। কিসের চাষ? আগর গাছ লাগানো হতো। আগর গাছ। কি গাছ ধরে বলেন? আগর গাছের দাম এখন আছে না নাই? আছে না নাই? তখনও আগর গাছ লাগানো হইতো, কিন্তু দাম পাইতো না, আগর গাছ সহজে হইতো না, এমন একটা পরিস্থিতি ছিল। ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহকে যখন দাওয়াত দিয়ে নেওয়া হলো, ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি বয়ান শেষ করে শুধু 2খানা হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পরে কয়েক বছর পরে ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ ওখানে গিয়ে দেখে যে ওই ত্রিপুরা রাজ্যে ফুলতলা এলাকায় সে আগের মতো আর নাই, আগর গাছে ভরপুর হয়ে গেছে। এক একটা আগর গাছ 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি করতে পারতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গরিবদেরকে খুঁজে পাওয়া যায় না। তা আমি এই কথাটা কেন বললাম? কারণ যারা হক্কানি পীর মাশায়েখ, আল্লাহর ওলি, এদের কারামত সত্য না মিথ্যা? এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? তাহলে আমরা সব সময় হক্কানি পীর মাশায়েখদের পক্ষে থাকব। আমি যেমন বাতিলদেরকে তালাক দিয়া আমার হুজুর কেবলা আলম শাহী শাহের সিরকুটের দামান ধরে সুন্নিয়াতে চলে এসেছি, আমার দেখা দেখে আরো 5 জন সুন্নি হয়ে গেছে। এটাই হলো সুন্নিয়াতের বিজয়, ঠিক কিনা ঠিক? আমি এই সিলেটের জমিন থেকে, এই আউশকান্দির জমিন থেকে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ সুন্নিয়াতের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ মিলাদ নবী পালন হবে, কোনো বাধা সুন্নিরা মানবে না, ঠিক কিনা বেঠি? আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমার সাংবাদিক আজাদ ভাই, শুধু আজাদ ভাইয়ের ভালোবাসার টানে চলে আসছি। অনেক মহাব্বত করি। যেদিন সুন্নি হয়েছিলাম এক সপ্তাহ পরে একটা লাইভ করেছিলাম আমি আজাদ ভাইয়ের সঙ্গে। ওই থেকে একটা সম্পর্ক হয়। সাথে আমি না, প্রত্যেক সুন্নি বক্তারাই কোনো হাদিয়ার কথা বলে না, দাওয়াত দিলি আজাদ ভাই ডাকলি সবাই চলে আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। যাক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সকে কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আর আপনারা আমার বক্তব্য যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন।